দেখেন মাত্র গোসল করে আসছি, বারবার গোসল করতে পারবো না। গোসল করতে হবে না, কথা বলবো, আসো। ইস, আমি বুঝি আপনার চিনি না। বারবার গোসল করে মানুষজন কি করবো? আপনি যান, ভিতরে যান। গোসলকে আয়োজন করে করা লাগে? পুর ঘাটলায় যাবা, কোন আগে পিছ লেখা পড়ে যাবা, বুঝা গেছি, কাদা লাগছে, আবার গোসল করা লাগবে। ভালো পেছন আম্মা দেখলাম না, দিব না। আম্মা, আপনার কি মন খারাপ? না, দেখতাছি। দেখো না, নতুন বেডিয়ে কাফুর লারে কেমনে মনে যেন কাফুরের আদর করতেছে। ছোট মানুষ তো আম্মা, আস্তে আস্তে সব কাম শিখা যাইব। ছোট মানুষ। আমার বয়সে বিয়ে হইলে 4-5টা বাচ্চার মা থাকতো। আরে দেখছেন আম্মা, একটু আগে না কি মাইরটা খাইলো, অহন আবার দেখেন চোখাচুকি করতেছে। এমন কেসা খাইছে, কেসা ঠেলায়, বুঝছো? বেতাল হয়ে গেছে গা, বেতাল। এখন ব্যালেন্স করতেছে, ব্যালেন্স। আম্মা, আপনার বড় ছেলে যখন আমারে মারে, ব্যথায় কষ্টে, আমি তো 3 দিন তার লগে কথাই কই না। আরে বেউ বেডি, তোমারে তো মারছে আমার বড় ফুলায়, আমরা সামনে, আমরা তো ঠেয়াইতে পারছি, বুঝছো না? এই নতুন বউ মারে তো আমাকে চোখের আড়ালে মারছে, দরজা বন্ধ করে মারছে, তো বেশি মাইকটা পড়ে গেছে না? হ্যাঁ, মাইরের ঠেলায় তো এখন বুঝই তো। কি হয়েছে? একটু ভিতরে আসো, তোমার সাথে কথা আছে। কি হইল, আসো না কেন? দেখেন মাত্র গোসল করে আসছি, বারবার গোসল করতে পারবো না। গোসল করতে হবে না, কথা বলবো, আসো। ইস, আমি বুঝি আপনার চিনি না। বারবার গোসল করে মানুষজন কি করবো? আপনি যান, ভিতরে যান। গোসলকে আয়োজন করে করা লাগে? পুর ঘাটলায় যাবা, কোন আগে পিছ লেখা পড়ে যাবা, বুঝা গেছি, কাদা লাগছে, আবার গোসল করা লাগবে। ভালো পেছন আম্মা দেখলাম না, দিব না। আম্মা, কয়টা বাজে? ক্ষুধা লাগছে, ভাত খাবো, ভাত বারো। আহা ভাবি, আসার পর থেকে খালি কাইন্দাই যাইতেছো, কিছু তো বলবা ভাবি। টাকা পয়সা দরকার, টাকা পয়সা লাগলে বলো, আমি দেই। এইভাবে কাঁদতেছো কেন? টাকা পয়সা হইলে তো ভালোই হইতো ভাবি, দেনা পাওনা মিটা যাইতো। হ্যাঁ, দুঃখের কথা আর কি কব ভাবি, সারাটা দিন সংসারে কুত্তার মতো কাম করি ভাবি। এই 19 থেকে 20 হইলে পানের মতো শেষে আমার ছেলের বউ। ওমাগো কি কয়? বলার বসে আছে। শালি কি তাই ভাবি, দুঃখের কথা কি কব, এই সংসারে কুত্তার যে দামটা আছে আমার সেই দামটা নাই ভাবি। আমার আজ কয়দিন ধরে কোমরটাই খুব ব্যথা, ছেলে বড় কইছে আজকে খুব ব্যথা, উঠতে পারতেছে না। ছেলের বড় কইছে বৌমা একটু তেলটা মালিশ করে দিবা। মারে মা, ভাবি সাপের মতো পানা তুলছে, পানা দিলে কয় আপনার এত বড় সাহস, আমি সিরিয়াল দেখতেছি, আপনি আমারে বিরক্ত করলেন। এই বুড়ি তুই মানুষটা কেন, ও ভাবি, এত কষ্ট করার মানে কে মানুষ এই কথা শুনবার পারে? আমি পাইছে আছি কে? ভাবি তুমি তো বাইসা নাই, তুমি তো মৃত হয়ে গেছো গা। হ্যাঁ, তোমার ছেলের বউ তোমারে কোনো বুড়ি? হ্যাঁ, আমি ওইলে আস্থা রাখতাম নাকি? হ্যাঁ, এই যে দেখো আমার 2 পুত্রবধূ, দেখছো তীরের মতো সোজা বানায় রাখছি। পান থেকে চুন খসলে 2 ছেলের ইশারা দেয়, আর 2 ছেলের 2টারে নিয়া একদম ইচ্ছা মতো মুরানি দেয়, 2 ডাক করে তীরের মতো সোজা হয়ে থাকে।
হ্যাঁ ছেলের বউ করে রাখতে হয় ভাবি এইভাবে। তুমি আশকারা দিয়ে ফেলাইছো, এখন তো তারা তোমার সামনে বেয়াদবি করবই, তোমার মারতে চাইবই। আমি ব্যর্থ ভাবি, আমি শোনো ভাবি, আজকে যাইবা, যায়া পোলা করে কইবা, এই তোর বউরা আমার উপর অত্যাচার করে, এই যে দেখ এই দুইটারে নিয়া ইচ্ছা মতো মুরাইতে কইবা, বুঝছো? আইজানি হয় ভাবি, অবশ্যই হইব সেটা। আইজানি হয়। আম্মা উল্টাপাল্টা কথা কইতেছেন কেন? ও মা ঠিক কথাই তো কইতাছি, সে কি পোলার বউর কাছে মাইর খাবে নাকি? এক হাতে কি তালি বাজে? দোষ যদি তার বোর থাকে তাহলে দোষ তাসিরও আছে। আপনি একজনের কথা শুনে আরেকজন এই ধরনের কথা কইতেছেন কেন? কি এমন হয়ে গেছে তার বোন না হয় তার বেশি কথাই শুনাইছে? সে তার বোরে যে বুঝাইবো, সুন্দর করে কইবো, সেজন্য তার বোরে মারার বুদ্ধি দিবেন আপনি? এটা কি ধরনের কথা আম্মা? এই তুমি আমার ভাবির সামনে এইভাবে আমার সাথে তর্কাতর্কি করতেছো কেন? তোমার তো দেখ খুব সাহস বাইরে গেছে গা। তোমার খেয়াল নাই না নাকি? ও বুঝতে পারছি, ওষুধ লাগবে। আচ্ছা ঠিক আছে, পিন্টুরে কমুনে সেদিন কাজে তোমার নিয়া দরজা বন্ধ করে ইচ্ছা মতো মুড়াইছিল না, দুই বোনে আবার। দেখেন আম্মা, আপনার ছেলে আমার গায়ে কোনোদিন হাত তুলেও নাই আর কোনোদিন হাত তুলবেও না। কি করছিল? ফুলের টুক্কা দিছিল। ওই দিন অভিনয় করছে ঘরের মধ্যে, আমার মারার অভিনয় করছে যাতে আপনি একটু খুশি হন, আপনার মনটা খুশি করার জন্য ওদের অভিনয় করছিল। ছি ছি আম্মা, আপনি যেই শিক্ষা আপনার পুলারে বড় করতে চাইছেন না, সেই শিক্ষা শিক্ষিত হয় নাই। সে জানে বাস্তবতা কি, সে জানে তার বউর সাথে তার কি ধরনের সম্মান দিয়ে কথা বলা উচিত, তার মার সাথে তার কিভাবে সম্মান দিয়ে কথা বলা উচিত। তোমার বউ কি বললা তুমি বৌমা? তোমারে আমার পোলা ওই দিন মুড়ায় নাই, আমার সাথে মিথ্যা অভিনয় করছে, আমার বাবির সামনে আমার অপমান করে দিলা। আচ্ছা ঠিক আছে, আমার ছেলে আসুক, তারে আমি জিজ্ঞেস করুম হ্যাঁ জিজ্ঞেস করেন, করেন জিজ্ঞেস। যে সেদিন কি দরজা বন্ধ করে তারে আদর করছিলি নাকি মুড়াইছিলি। ভাবি থাক,